আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই তারার ঝিলিক কাঁথাটার টিউটোরিয়াল শেয়ার করব। ড্রয়িং থেকে শুরু করে সেলাই সবকিছুই শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি কাঁথাটাকে প্রথমে ড্রয়িং করে নিয়েছি। আর যেহেতু স্কেল দিয়ে আপনার এই স্কোয়ার শেপগুলো দিতে হবে, তাই সেটা আর দেখালাম না, কারণ এটাতে অনেক বেশি টাইম লাগবে। তো আমি কিন্তু প্রথমবার আপনাদের সাথে এই কাঁথার টিউটোরিয়ালটা শেয়ার করছি, কারণ আমি আসলে যখন ড্রয়িং করেছি ভেবেছিলাম খুব সহজ, বাট ড্রয়িং করতে গিয়ে দেখি যে না, এটা মোটেই সহজ না, অনেক বেশি কঠিন লাগছিল। তো ভিতরে যে ছোট ছোট স্টারগুলো আছে সেগুলো দেওয়ার জন্য একটা টেকনিক ফলো করতে হবে। সেই টেকনিকটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটু দেখে বুঝে নিতে হবে। আসলে 4টা করে দাগ টেনে প্রথমে কর্নার ওয়াইজ 4টা করে দাগ টেনে নির্দিষ্ট একটা গ্যাপ রেখে রেখে আমি যেভাবে করছি আপনারা সেভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। এটা করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছিল। প্রথম দিকে আমি এর প্যাটার্নটা বুঝতে পারছিলাম না, কোন দিক থেকে কোন দিকে নিচ্ছি। তারপর যখন মানে 4-5টা ভুলভাল কাজ করার পরে মানে ঠিক হয়েছিল। তো যারা এই কাঁথাটা পছন্দ করেন তারা কিন্তু আমার এই টিউটোরিয়ালটা দেখে খুব সহজেই এটা ড্রয়িং করে সেলাই করে নিতে পারবেন। ছোট বড় আপনাদের পছন্দ মতো কাঁথা বানাতে পারবেন। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, তাই আমি ছোট একটা কাঁথাতেই আপনাদের সাথে এটা শেয়ার করছি। ইনশাল্লাহ বড় কাঁথাতে যখন কাজ করব তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সাইন পেন নিয়েছি এবং এটা দিয়ে ড্রয়িং করার চেষ্টা করছি। আর এটা একটু দেখে দেখে বুঝে নিতে হবে। আসলে জ্যামিতিক প্যাটার্নে এই ড্রয়িংটা করতে হবে, না হলে কিন্তু মিলবে না। আর সেলাইটাও সহজ হবে। একইভাবে আমি দুইটা আপনাদেরকে দেখালাম, আর বাকিগুলো কিন্তু আমি আগেই করে নিয়েছি। তো যাই হোক, এখন সেলাইটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। তো সেলাইয়ের জন্য আমি এখানে সাদা সুতা ইউজ করেছি, যেহেতু এটা পিঙ্ক কালার একটা কাপড়ে আমি কাজটা করছি, তাই আমার কাছে মনে হয়েছে সাদা সুতাটাই বেশি ভালো ফুটবে। আর আসলে যে কোনো কাপড়ের সাথে সুতার ম্যাচিংটা খুবই জরুরি, কারণ সুতা যদি না ফুটে তাহলে কিন্তু সেলাই ভালো লাগে না, বিশেষ করে এরকম কাঁথা ডিজাইনগুলো। আর ড্রেসের কথা আলাদা, কারণ ড্রেসে দেখা যায় যে সেম কালার সুতা দিয়েও কাজ করলে অনেক সময় অনেক বেশি ভালো লাগে, তবে কাঁথা একটু এরকম যদি না ফোটে তাহলে কিন্তু ভালো লাগে না। তো এই তো আমি কিন্তু খুব সহজেই আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনি প্যাটার্নটা ঠিকমতো আঁকাতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু এই সেলাইটা করা যায়, আর অনেক বেশি সুন্দর হয়। মানে কাঁথাটা শেষ হওয়ার পরে মনে হবে যে সত্যিই আপনার কাঁথায় ছোট ছোট তারা বসে আছে, এরকম লাগবে। তো এই ভিডিওটা আমি যখন দেখেছিলাম তখন আমার মনে হয় এটা পারবো না, কারণ এটা ড্রয়িং করতে পারবো না। ওই আপু মানে যার ভিডিওটা দেখেছিলাম সে বলেছিল যে তার কাছে পেপার আছে যেগুলো দিয়ে খুব সহজেই মানে ছাপ দেয়া যায়। তো সেগুলো আর কিনলাম না, নিজে একটু কষ্ট করে ড্রয়িংটা করে নিলাম। আসলে দেখা যায় কি, যখন কাগজ দিয়ে কোনো কিছু ছাপ দিতে যায় তখন কিন্তু কেরোসিনটা ইউজ করতে হয়, আর কেরোসিন গন্ধটা আমার একেবারেই বাজে লাগে, হাত টাত মেখে যায়। এই জন্য আমার আর কেরোসিন দিয়ে কোনো কিছু ছাপ দিতে ইচ্ছে করে না, যার জন্যই আমি সব সময় ট্রাই করি বেশিরভাগ সময়ই আমি হাতে এঁকে সেটা ড্রেস বলেন কিংবা আপনার কাঁথা বলেন, সব কিছুই আমার এভাবে সেলাই করতেই ভালো লাগে, ড্রয়িং করে নিজে হাতে। কলম দিয়ে ড্রয়িং করি, অনেক সময় পেন্সিল ইউজ করি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রয়িংটা করে নিতে পারেন। তো আমি একটা ফ্লাওয়ার দেখালাম, আরেকটা দেখাচ্ছি যে এটা আমি প্রথম দিকে ড্রয়িং করতে গিয়েছিলাম, তাই একটু এবড়ো থেবড়ো হয়েছে, যার জন্য এটার সেলাইটা কিন্তু খুব ভালো করে আমি করতে পারছি না। আসলে যে কোনো জিনিসের ড্রয়িং যদি সুন্দর হয় তাহলে কিন্তু সেলাইও অনেক ভালো হয়। মানে আর এটার ড্রয়িংটা যেহেতু একটু অন্যরকম হয়েছে, খুব বেশি ভালো হয়নি, যার জন্য সেলাইটাও খুব ভালো হচ্ছে না। তবে প্রথম প্রথম কাজ করতে গেলে এরকম হবেই,
তাই আর কি আমি কোনো কিছু না কেটে আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম। আর হচ্ছে যে কোনো কাজই আসলে ভয় পেলে সেটা পারফেক্টলি করা যায় না। তাই ভয় ভীতি দূর করার জন্য আপনার যে কোনো জিনিস নষ্ট করে আবার সময় নষ্ট করে সেটা করার চেষ্টা করতে হবে, তাহলে দেখা যাবে যে এটা অনেক ভালো করে করতে পারবেন। তো এই তো আমার হচ্ছে বাকিটা এভাবে আসলে সেলাই করে নিয়েছি কাঁথা স্টিচ দিয়েই। একইভাবে মানে আপনি যদি প্যাটার্ন ঠিক রাখেন তাহলে সেলাই সুন্দর হবে, এতে কোনো সন্দেহ নেই। তো বড় কাঁথা যখন করব তখন শেয়ার করব ইনশাল্লাহ। আর আমার এই সেলাইগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হচ্ছে একটা কথা, যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আরও একটা সেলাই করে দেখাচ্ছি, আশা করছি আপনাদের কারো কোনো সন্দেহ থাকবে না। আর এটাই মূলত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এই কাঁথাটা কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে সেটাও পুরোপুরি শেয়ার করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।